নানা সংখ্যা কাটিয়ে গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনি বন্দীকে ছাড়ছে ইসরায়েল। প্রায় এক মাস ধরে যুদ্ধবিরতি মেনে চলছে হামাস ও ইসরায়েল। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার ৬ষ্ঠ দফায় বন্দি বিনিময় করছে দুপক্ষ। ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংগঠনের আল কুদস শাখার সদস্য সহ অনেক বেসামরিক নাগরিক মুক্তি পান ইসরায়েলের ৩ দ্বৈত নাগরিক। এরপর তাদের রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। পাশাপাশি চিকিৎসার উদ্দেশ্যে ২৪ জনকে দ্রুত মিশরে পাঠানো হবে বলেও জানায় তেল আবিব। এর আগে অবরুদ্ধ উপত্যকায় মানবিক সহায়তায় বাধা, বিভিন্ন এলাকায় গোলাবর্ষণের অভিযোগ এনে বন্দি বিনিময় পিছিয়ে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতি বাতিল করে উপত্যকাটিতে পুনরায় আগ্রাসন শুরুর হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা অধিগ্রহণের পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে রিয়াদে মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে গাজা পুনর্গঠন তহবিল গঠন এবং হামাসকে পাশ কাটানোর কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিশরের তৈরি করা খসড়া প্রস্তাবে বলা হয়েছে একটি জাতীয় ফিলিস্তিন কমিটি গঠন করে গাজার শাসন করা হবে, যেখানে সংগঠনটির কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে উপত্যকাটি পুনর্গঠনে কাজ চালানো হবে। এরই ধারাবাহিকতায় ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোনো হবে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনা অমানবিক। মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের হিসাবে ভুল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।